নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব এখন ট্রেন্ডিংয়ে চলছে এবং তার সাথে সাথে এই জিনিসটা শেয়ারের পর শেয়ার এবং লোকে নানা মত দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে যে সালমান খানের থেকে নাকি এখন বড় সুপারস্টার হচ্ছে আল্লু অর্জুন। কারণ কি, সালমান খানের সাথে অ্যাটলিস্ট যেই সিনেমাটা আসার কথা ছিল, কখনো শোনা গেছিল ওই সিনেমার মধ্যে সালমান খানের সাথে আমরা কামাল হাসানকে দেখতে পারবো বা রজনীকান্তকে দেখতে পারবো। তাই এই যে আপডেটগুলো নানা রকম ঘোরাফেরা করছিল, এখন যেই আপডেটটা আসছে এই সিনেমাটার থেকে, যে সালমান খান আর অ্যাটলিস্ট যে প্রজেক্টটা আসতে চলেছিল, সেখান থেকে শোনা যাচ্ছে যে নাকি এই সিনেমাটা শেলড হয়ে গেছে, অ্যাটলি আর এই সিনেমাটা এখন আর পরিচালনা করছে না। তার জন্য অ্যাটলি নাকি এখন আল্লু অর্জুনের সাথে, যেই সিনেমাটা অনেকদিন আগে একটা আপডেট এসেছিল, আল্লু অর্জুনকে একটা স্ক্রিপ্ট ন্যারেট করেছিল অ্যাটলি, তা সেই স্ক্রিপ্টের উপরেই নাকি আল্লু অর্জুন কাজ করতে চলেছে এবং আল্লু অর্জুনের সাথে কিন্তু এখানটা অ্যাটলি কোলাবরেট করতে চলেছে। আর এদিকে সালমান খান অ্যাটলির এই প্রজেক্টটা পুরোপুরিভাবে শেলড হয়ে গেছে। তার একটাই কারণ, প্রডিউসাররা সালমান খানের পিছনে টাকা লগ্নি করতে চাইছে না। তার সেই এখন আর সেই বক্স অফিস পুলটা নেই। রিসেন্ট টাইমে সে অনেকগুলো এমন এমন কাজ করেছে, সেগুলো বক্স অফিসে সেইভাবে পারফর্ম করতে পারেনি। এর জন্য নাকি সালমান খানের পিছনে কোনো প্রডিউসার টাকা ঢালতে চাইছে না। কারণ এই সিনেমার প্রডিউসার হচ্ছে সান পিকচার্স, যে তামিল সিনেমার প্রডিউসার। এবার যার জন্য নাকি এই সিনেমা পুরোপুরি শেলড হয়ে গেছে। তা দেখুন, এই যে এই সিনেমাগুলো যতগুলো যা আপডেট এসছে, এগুলো কিন্তু পুরোপুরি একটা ভুয়ো একটা আপডেট। মেন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে রজনীকান্ত এবং কামাল হাসান এনাদের দুইজনকে এই স্ক্রিপ্টটা শোনানো হয়েছিল, কিন্তু এনারা নানা রকম মানে ক্রিয়েটিভলি একটা মতবিরোধ তৈরি হয় এবং পরবর্তীকালে এরা এই সিনেমাটা থেকে সরে যেতে চায়। কিন্তু অ্যাটলি তখন বলেছিল যে এই সিনেমার মধ্যে উইল স্মিথকে নিয়ে আসবে এবং উইল স্মিথের সাথে সালমান খানের মানে সালমান খানের একটা ফেস অফ টাইপের তারা সেটা প্ল্যান করতে চলেছে। কিন্তু যেহেতু এই সিনেমার প্রডিউসার তামিলের প্রডিউসার এবং সান পিকচার্স সে চাইছে যে এই সিনেমার মধ্যে মানে সাউথের থেকেই কোনো একটা বড় মুখ থাকুক। তাহলে কি হচ্ছে যে সাউথের থেকে একটা যে কালেকশনটা আসবে সেটা একটা সিকিউর কালেকশন হয়ে যাবে এবং নর্থ বেল্টে যেহেতু সালমান খান আছে, সালমান খানের যেহেতু যতটা পুল আছে সে ততটা পুল দিয়ে এই সিনেমাটাকে নর্থের দিকে হিট করিয়ে দেবে। তাই এটা সান পিকচার্সের যারা যিনি প্রডিউসার আছে তারা এই জিনিসটা করতে চেয়েছে এবং এখন সেটা মানে সে মানে সেটা এখন পুরোপুরি ফাইনালাইজড হয়নি যে কি হবে, উইল স্মিথকে কাস্ট করা হবে কিনা বা সাউথের থেকে কোনো অ্যাক্টারদেরকে কাস্ট করা হবে কিনা সেটা এখনো মানে পুরোপুরিভাবে কনফার্ম নয়। কিন্তু রজনীকান্ত এবং কামাল হাসানকে এই স্ক্রিপ্টটা শোনানো হয়েছিল, কিন্তু তাদের মধ্যে একটা ক্রিয়েটিভলি ডিফারেন্স হয়েছিল বলে তাই তারা সেই প্রজেক্টের থেকে সরে দাঁড়ায়। কিন্তু এখনো এই সিনেমা কিন্তু পুরোপুরি শেপড হয়ে যায়নি। সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিস চলছে সেগুলো পুরোপুরি ভুয়ো রিউমার। লোকে তো মানে সালমান খানকে ট্রোল করার জন্য বসেই থাকে সত্যি কথা বলতে গেলে, কিন্তু এটার মধ্যে কোনো সত্যতা নাই। সত্যতা এটাই যে অ্যাটলি চেয়েছে যে এখানটা যেহেতু কামাল হাসান বা রজনীকান্ত এটা কেউই করতে রাজি হচ্ছে না উইল স্মিথকে এই সিনেমার মধ্যে রাখতে, কিন্তু যেহেতু প্রডিউসার চাইছে যে সাউথের থেকে কোনো একটা বড় মুখ থাকুক, তাহলে সাউথের বেল্টের কালেকশনটা একটা সিকিউর হয়ে যাবে। এবার দেখার লাস্ট পর্যন্ত এই সিনেমার মধ্যে কাকে আমরা দেখতে পাই এবং এই সিনেমাটা কত বড় মাউন্টিংয়ে আসে। এবং এখন আলু অর্জুনের যে আপকামিং সিনেমাটা আসছে ত্রিবিক্রমের সাথে শোনা গেছিল, সেই সিনেমাটা এখন আপাতত হিসাবে প্রি প্রোডাকশন লেভেলে আছে। কারণ এই ত্রিবিক্রম কিন্তু এই প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা করতে চলেছে। তাই তিনি এই প্রথম, যেহেতু তার প্যান ইন্ডিয়া সিনেমা এবং আল্লু অর্জুনের যেহেতু প্যান ইন্ডিয়াতে একটা বড় মানে ফ্যান ফলোয়িং তৈরি হয়ে গেছে পুষ্পার মাধ্যমে, তাই তারা কোনো দিক দিয়ে খামতি ছাড়তে চাইছে না। তাই স্ক্রিপ্ট লেভেলে এখনো কাজ হচ্ছে, প্রি প্রোডাকশনের কাজ চলছে এখনো পর্যন্ত ত্রিবিক্রম এবং আল্লু অর্জুনের প্রজেক্টটা। তারই মাঝে এখানটা অ্যাটলি এবং আল্লু অর্জুনের এই প্রজেক্টটা সবার আগে চলে আসতে আমরা দেখবো। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।